ব্ল্যাক পোশাক পরা লোকটি সাবধানে মহিলার পায়ে পিনাট অয়েল লাগিয়েছিল। তার কম চর্বি আছে এমন জায়গাগুলোতেও জেনারাসলি কভার করে। ওই মহিলা কখনো জানতেন না যে তিনি শিগগিরই একটা স্পেশাল ডিশে পরিণত হবেন। স্বাদ বাড়াতে ব্ল্যাক পোশাক পরা লোকটি একটি স্পেশাল স্পাইস যোগ করে, তাজা ধনেপাতা দিয়ে গার্নিশ করে, আর তাকে 100°C প্রিহিটেড ওভেনে রাখে। সেই মুহূর্তে একটা সাউন্ড শুনে সে একটা ফর্ক দিয়ে চারপাশে তাকাতে শুরু করলো। ছিয়াওমি এক কোণে চুপচাপ বসে রইল যাতে কেউ খুঁজে না পায়, আর চুপচাপ প্রার্থনা করলো। ভাগ্যক্রমে অনেক স্কারেড অবজেক্টস লুকানোর জায়গা দেওয়ার জন্য ছিল, যা তাকে হিটিং ইকুইপমেন্টের কাছে একটা কাঠের শেলফের পেছনে হামাগুড়ি দিতে সাহায্য করেছিল। লোকটা যে একটা রেসিপির অংশ ছিল হঠাৎ পড়ে গেল, প্রায় সে ভয়ে চিল্লাতে উঠল। কিন্তু কালো পোশাকের লোকটা খোঁজ চালিয়ে যাচ্ছিল, যার ফলে জিয়াওমেই প্যানিক করে একটা পালানোর পথ খুঁজতে থাকে। সে দেখলো সব দরজা আর জানালা টাইট বন্ধ আছে। ব্যাপারটা আরো খারাপ হলো যখন তার পায়ের রক্তাক্ত মার্কসগুলো ও লোকেশন স্পষ্ট দেখালো। কালো পোশাকের লোকটা জিয়াওমেই যে ঘরে লুকিয়েছিল তার ট্রেন ফলো করে দ্রুত খুঁজে পেল। অদ্ভুতভাবে সে রুমে ঢুকে সার্চ করতে দ্বিধা করলো। এতে জিয়াওমেই ভাবলো ওকে এখনো ডিসকাভার করা হয়নি। কিন্তু পরের মুহূর্তে ভীষণ টেনশন অনুভব করে ও দৌড়ানোর চেষ্টা